হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আবার আসছি তোমাদের কাছে আরেকটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ইলিশ মাছ বানিয়েছি কাঁচা কলা আর আলু দিয়ে। ফ্রেন্ডস, খুবই দুর্দান্ত হয়েছে খেতে আর খুবই কম তেল মশলা ইউজ করেছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে, সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। তাহলে চলো এবার চটজলদি বানিয়ে ফেলি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় হয়েছে। ফ্রেন্ডস, প্রথমে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। তাতে আমি 1/4 কাপ সরষার তেল দিয়েছি। তেলটাও ভালো করে আমি গরম করে নিয়েছি। ফ্রেন্ডস, এবার আমি কাঁচা কলা আর আলু এরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার আমি কাঁচা কলা আর আলুটা ভেজে তুলে নিব। এবার সামান্য কাঁচা লঙ্কা, 4-5টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালো করে কাঁচা কলা আর আলুটা ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, কাঁচা কলা আর আলুটা আমি একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই গরমে এরকমভাবে মাছের ঝোল বানালে খুবই হেলদি হয় আর খুবই কম তেল কম মশলা দিয়ে বানিয়েছি। এবার আমি কাঁচা কলা আর আলুটা তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোতে আগে থেকে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এবার মাছগুলো আমি একটু হালকা করে ভেজে তুলে নিব। উল্টে পাল্টে একটু ভেজে আমি মাছগুলো তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে। খুবই অসাধারণ হয়েছে খেতে। এবার সামান্য কালো জিরে দিয়েছি 1/4 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার 2 কাপের মতো আমি জল দিয়ে দিয়েছি আর সামান্য হলুদ দিয়েছি, নুন দিয়েছি। এবার ভেজে রাখা কাঁচা কলাগুলো, আলু কাঁচা কলা আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঝোলটা সেদ্ধ হয়ে আসলে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, খুবই কম সময়ে কম মশলা দিয়ে এরকম দুর্দান্ত স্বাদে ইলিশ কাঁচা কলা আলু দিয়ে ঝোল বানিয়েছি। তোমরা অবশ্যই ট্রাই করবে। এই গরমে একটি পারফেক্ট মাছের ঝোলের রেসিপি। ফ্রেন্ডস, আমার কাঁচা কলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।